আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করে দেশটিতে পা রাখা মাত্রই এক সপ্তাহ কাটেনি। এর মাঝে বিশ্ব রাজনীতিতে ঘটে গেল সবচেয়ে বড় ধামাকা। আমেরিকার চোখে আঙুল দিয়ে চীনে এসে হাজির হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হ্যাঁ ভাই, শি জিনপিংয়ের সাথে বৈঠক করতে বেইজিংয়ে পা রেখেছেন পুতিন। পুরো বিশ্ব যখন যুদ্ধ আর তেলের সংকটে কাঁপছে, তখন দুই মহাশক্তিশালী নেতার বৈঠকে দেখে হোয়াইট হাউসের ঘুম উড়ে গেছে। এটা কি শুধুই একটা সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক, নাকি আমেরিকার দাদাগিরি চিরকালের মতো শেষ করার এক চরম আন্তর্জাতিক চক? পুতিন শি জিনপিং খেলাটা এবার ভালোভাবে বুঝুন ভাই। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যখন চীন সফরে এসেছিলেন, তখন শি জিনপিং হাসি মুখে করমর্দন করেছিলেন আমাদের সম্পর্ক স্থিতিশীল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফিরতেই শি জিনপিং তার আসল ওয়াইদার চিরকালের বন্ধু ভ্লাদিমির পুতিনকে লাল গালিচার স্বাগতম জানালেন। পশ্চিমা দেশগুলো দিনরাত চীনকে হুমকি দিচ্ছে যে তারা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ সাহায্য না করে, কিন্তু চীন সাফ জানিয়ে দিল আমেরিকা বা কোনো পশ্চিমা দেশের হুমকিতে চীন রাশিয়া বন্ধুত্ব ভাঙা সম্ভব নয়। বিশ্বমঞ্চে আমেরিকাকে ঘুরিয়ে দিয়ে এই দুই দেশ এখন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু এই সফরে আসল বোমাটা লুকিয়ে আছে অন্য জায়গায়। সেটা হলো তেলের আর গ্যাসের রাজনীতি। বর্তমানে ইরান সংকটের কারণে পুরো পৃথিবী যখন এনার্জি বা তেলের হাহাকার চলছে, ঠিক তখনই পুতিন আর জিনপিং হাতে হাত মিলাচ্ছে। পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইনের জন্য রাশিয়া থেকে সরাসরি সস্তায় গ্যাস চলে যাবে চীনে। আমেরিকা যখন রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে তাকে ভাতে মারার চেষ্টা করছে, তখন চীন ও রাশিয়া অর্থনীতিকে একাই টেনে ধরে রেখেছে। আমেরিকা যতই চেষ্টা করুক, পুতিনকে দুর্বল করা কি আদৌ সম্ভব? আজ পুতিন আর জিনপিং এর এই জোট কি প্রমাণ করে দিল আমেরিকার এখন দিন শেষ। সুপার পাওয়ার হিসাবে চীন আর রাশিয়া কি যুগ হতে চলেছে? ট্রাম্প সফরের পরে পুতিনকে ডেকে শি জিনপিং কি আমেরিকাকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেও আপনার কি মনে হয় পুতিন আর শি জিনপিং এর এই বন্ধুত্ব কি পৃথিবীতে শান্তি আনবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের রাস্তা বের করছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান। পরবর্তী নতুন আপডেট পাইতে আমার এই পেজটিকে ফলো করুন।